আসছি দশম শ্রেণীর ভিডিও প্রসঙ্গে। দশম শ্রেণীর ইতিহাসের ভিডিও এটি, এবং এখানে আমি আজকে সুরেশচন্দ্র মজুমদার সম্পর্কে বলবো। যারা যারা ভিডিও দেখছো এবং তথ্য সমৃদ্ধ আলোচনা পাচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব না করলে তুমি মিস করে যাবে, কখনো শুনতে পাবে তোমার বন্ধুরা এইসব ভিডিওগুলো দেখেছে এবং তারা উপকৃত হয়েছে। তুমি হয়তো পিছনে পড়েছিলে, সেই ভিডিও তুমি দেখেও সাবস্ক্রাইব করে নাওনি। আচ্ছা, সুরেশচন্দ্র মজুমদার প্রসঙ্গে আসি। বাংলা অক্ষর বা হরফ তৈরির ক্ষেত্রে সুরেশচন্দ্র মজুমদারের লাইনোটাইপ নামে উন্নত হরফ তৈরি করে বাংলা অক্ষরকে আরও বেশি পরিমার্জিত করেন, পরিশীলিত করেন। এর মাধ্যমে বাংলা ভাষায় বহু বই ছাপার কাজ ভালো হয়, পঠন পাঠন ভালো মানের হয়ে থাকে। তিনি স্বাধীনতা সংগ্রামের একজন প্রসিদ্ধ বিপ্লবী ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা। কলকাতায় তিনি শ্রী গৌরাঙ্গ প্রেস নামে একটি ছাপাখানা তৈরি করেছিলেন। বাল্যকালের বন্ধু প্রফুল্ল কুমার সরকারের সহযোগিতায় 1922 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেন। বাংলা সাহিত্য পত্রিকা যেটা দেশ তার প্রতিপক্ষ হিসেবে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড নামে একটি পত্রিকা প্রকাশ করেন। রাজশেখর বসু, মানে যার ছদ্মনাম ছিল পরশুরাম, তার পরামর্শে বাংলা হরফের এই কাজে, মানে বিরাট সংস্কারের সাধনের কাজে তিনি হাত দেন এবং লাইনোটাইপ প্রবর্তন করেন। তিনি স্বরবর্ণের আকার চিহ্ন এটা সকল ক্ষেত্রে একই রাখার ব্যবস্থা করেন এবং এগুলো ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জনের নিচে বা উপরে না বসিয়ে সামান্য ডানে বা বাঁয়ে বসিয়ে সরিয়ে একটু আলাদা অক্ষর হিসেবে বাংলায় ছাপার ব্যবস্থা করেন। এতে বাংলা হরফের পরিবর্তন হয়েছিল। আচ্ছা, এরপরে আসি গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রসঙ্গে। তিনি একজন প্রকাশক, মুদ্রণ শিল্পী, বাঙালি পুস্তক ব্যবসায়ী, সাংবাদিক, এবং তোমরা বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি হিসেবেও গঙ্গা কিশোর ভট্টাচার্যকে পেয়েছিলে। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক, প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা যিনি রঙিন বই ছাপিয়েছিলেন। অন্নদামঙ্গল কাব্য বইটি রঙিন হিসেবে ছাপিয়েছিলেন। প্রথমে তিনি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি যে প্রেস ছিল সেখানে তিনি কর্মচারী ছিলেন, এবং কর্মচারী মানে তিনি কম্পোজিটর ছিলেন। পরে ফরিস অ্যান্ড কোম্পানি প্রেসে যোগদান করেন। এই সময় তিনি বইয়ের ব্যবসার ব্যাপারে উদ্যোগী হন। কলকাতার চোরাবাগান স্ট্রিটে বেঙ্গল গেজেট নামে একটি প্রেস তিনি স্থাপন করলেন। ব্যবসায়িক উদ্যোগে চলতো এই প্রেসটা। এখান থেকেই বাংলা ব্যাকরণ, ইংরাজি গ্রামার, বেতাল পঞ্চবিংশতি প্রভৃতি বই ছাপানোর কাজ চলতে থাকে। রাজা রামমোহন রায়ের যে সতীদাহ প্রথা যিনি যে নিষিদ্ধ করেছিলেন, সেই লড়াইয়ে এই প্রেসের অবদান ছিল। প্রথা বন্ধ, এই প্রথা, সতীদাহ প্রথা বন্ধ নিয়ে এখানে লেখালেখি হতো এবং সেই লেখা ছাপানো হতো। দেশীয় উদ্যোগে সংবাদপত্র এবং সাময়িক পত্র প্রকাশনার কাজ বা পথপ্রদর্শক হিসেবে গঙ্গা কিশোর ভট্টাচার্যের নামই উঠে আসে। আজকে এই পর্যন্ত। ওকে, বাই।